নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। আশা করি ভালো আছেন। গরমটা একটু হলেও কমেছে বৃষ্টি হয়ে। সবাই নিশ্চয়ই ভালোই চলছে সবার। আজকে আমি বহু আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শনির সাড়ে সাতি করে বছরের শুরু থেকে আমাদের সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি না, শনি কুম্ভ ছেড়ে মিনে ঢুকছে, এতে নতুন করে মেষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে, মিনের দ্বিতীয় চরণ শুরু হচ্ছে সাড়ে সাতির, কুম্ভর শেষ চরণ শুরু হচ্ছে সাড়ে সাতি, এবং মকর রাশি সাড়ে সাতির থেকে রেহাই পাচ্ছে। এই সাড়ে সাতি শুনলেই আমাদের সবার মনে একটা ভীতি ধরে যায়। উরি বাবা, সাড়ে সাতি সাংঘাতিক ব্যাপার, 7.5 বছর ধরে জ্বালাবে, কি করব, মাথা খারাপ অবস্থা। সঙ্গে থাকুন, আজকে সেই নিয়েই আলোচনা করব। আপনারা অনেক সময়ই দেখবেন, প্রায় সব প্রোগ্রামেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পেন্টিংয়ের ছবি থাকে। এই পেন্টিংগুলো কিন্তু আমার নিজেরই করা। যেমন এটা একটি গণেশজির মূর্তি, সিদ্ধিবিনায়ক, বা ধরুন এই পেন্টিংটা একটি ঝর্ণা উঁচু থেকে পড়ছে, যেটা প্রসপারিটির সাইন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, হেলথ, ওয়েলথ সবই ইন্ডিকেট করে। আরও অনেক পেন্টিং রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো। এই পেন্টিংগুলো সবকটাই কিন্তু আমার পেন্ট করা, এবং আমি এগুলো আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি। আমার কাছে যারা আসে এবং যারা চায়, এগুলো বাস্তুসম্মতভাবেই আমি পেন্টিং করে থাকি। যেগুলো কোন দিকে লাগালে কিভাবে ভালো হতে পারে আমি সব তাদের বলে দিই, এবং এগুলো লাগিয়ে তারা অনেক উপকারও পেয়েছে। আপনাদের কারোর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। শনির সাড়ে সাতির সম্পর্কে বলতে গেলে প্রথমেই কিন্তু সাড়ে সাতি জিনিসটা কি সেই নিয়ে বলছি। আমি জানি আপনারা এখন আপাতত সবাই জেনে গেছেন প্রায় যে শনির সাড়ে সাতি কী, কিন্তু তাহলেও আমি বলাটা প্রয়োজন মনে করছি, কারণ এখনও দেখছি অনেকেই কিন্তু ভুল ভ্রান্তি করছে। এই যেমন সেদিন একটা চ্যানেলে আমি দেখলাম, বলছে যে মীন রাশির সাড়ে সাতি শুরু হবে 29শে মার্চ থেকে। এই কথাটা তো ঠিক নয়। 29শে মার্চ শনি মিনে যাবে। মীন রাশির সাড়ে সাতি তো 2.5 বছর আগেই শুরু হয়ে গেছে। সাড়ে সাতিটা কি? সাড়ে সাতি হচ্ছে শনি একটি ধীর স্থির গ্রহ, যেটা একটা রাশিতে 2.5 বছর করে থাকে এবং ঘুরে পুরো রাশিচক্র পরিক্রমা করে আবার সেই রাশিতে ফিরে আসতে 30 বছর সময় লাগে। মানে একটা রাশি থেকে চলে যাবার পর আবার 30 বছর বাদে সেই রাশিতে শনি ফিরে আসে। এবার শনি যে রাশিতে গোচরে প্রবেশ করে সেই রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি, এবং সেই রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশি, এই 3টে রাশিতেই কিন্তু শনির প্রভাব পড়ে, যেটাকে আমরা শনির সাড়ে সাতি বলে থাকি। কি করে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এবার 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করেছে। মীন রাশিতে প্রবেশ করায় মীন রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওপর সাড়ে সাতি রয়েছে। মীন রাশি যে রাশিতে শনি রয়েছে সেই রাশিতে সাড়ে সাতি রয়েছে, এবং মীন রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশি অর্থাৎ মেষ রাশি, সেই রাশিতেও কিন্তু শনির সাড়ে সাতি
প্রভাব রয়েছে। এই যে 2.5 বছর করে এক একটা রাশিতে থাকে, ধরুন 2.5 প্লাস 2.5 প্লাস 2.5, এই 2.5 বছর মিলিয়ে 7.5 বছর হচ্ছে। এই 7.5 বছরের জন্য শনির 7.5 বলে। আমরা সবাই কিন্তু 7.5 শুনলেই ভয় পেয়ে যাই যে সাংঘাতিক ব্যাপার। এটা কি আমরা ভুলে গেছি যে আমাদের কিন্তু জীবনে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে শনির 7.5 3বার আসে। একবার তার বাল্যকালে, একবার তার মধ্য জীবনে, আর একবার তার যখন বয়স হয়ে যায় তখন। তো আমাদের বাল্যকালেও কিন্তু আমরা 7.5 পেয়েছি, কিন্তু তখন যেহেতু টিভি ছিল না, এই প্রচার ছিল না জ্যোতিষীদের, সেই জন্য আমরা কেউই কিন্তু এই 7.5 কথা জানতাম না, সেই নিয়ে আমরা ভয়ও পেতাম না। আচ্ছা, শনির 7.5 কি সবসময় ভয়ের কারণ হয়? না, কখনোই নয়। শনিকে আমরা শিক্ষাগুরু বলে থাকি, মানে শনি যে অন্যায় করে তার কানটি মূলে শিক্ষা দিয়ে থাকে। শিক্ষাগুরু যেমন আমাদের কান মূলে আমাদের ভুলগুলো শুধরে দেয়, শিক্ষা দিয়ে দেয়, ঠিক তেমনই আমরা কিন্তু যদি ভালো কাজ করি তাহলে তার রিওয়ার্ডও সেই শিক্ষাগুরুই দেয়। ঠিক সেই রকমই শনির 7.5 কিন্তু যেমন অশুভ ফলও পায় জাতক জাতিকা, তেমনি শুভ ফলও পায়। কিভাবে? অশুভ ফল কখন পায়? যখন আপনি কোনো অন্যায় করছেন, কোনো কারোর সঙ্গে তঞ্চকতা করছেন, মানে যেমন চিটিংবাজি হলো, এই ধরনের কাজ করছেন, মিথ্যাচার করছেন, কোনো পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গে দিনের পর দিন প্রবঞ্চনা করছেন, আপনার স্ত্রীকে বা স্বামীকে ঠকাচ্ছেন, আপনার পিতামাতার প্রতি আপনার দায়িত্ব পালন করছেন না, তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছেন, তাদের সুদূর বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়েছেন, আপনি নিজে আনন্দে তাদের বাড়িটিই ভোগ করে যাচ্ছেন, কিন্তু হয়তো গিয়ে বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে দেখেও আসছেন না। কোনো ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে দিনের পর দিন হয়তো টাকা পয়সা পাঠিয়ে যাচ্ছে, তারা মনে মনে ভাবছে আমি আমার দায়িত্ব তো পালন করছি, কিন্তু টাকা পয়সা পাঠানোটাই শুধু দায়িত্ব পালনের মধ্যে আসে না। বাবা মাকে সম্মান করতে হয়, বাবা মাকে দেখতে হয়। তাদের যখন বয়স হয়ে যায় তখন মনে রাখবেন তারা কিন্তু একদিন আপনাদের হাত ধরে হাঁটাতে শিখেছিল, আপনাদের কোলে করে ঘুরিয়েছিল। তখন কিন্তু বাবার পায়ে ব্যথা হয়ে যেত, তাও কিন্তু বাবা কখনো বলতো না যে আমার পা ব্যথা করছে। আপনি সেই বাবার পিঠে চড়েই হয়তো ঘোড়া খেলেছেন, কখনো বাবা বলেনি যে আমার অসুবিধা হচ্ছে। কত কষ্ট করে হয়তো আপনার মা খাওয়া দাওয়া না করে আপনার জন্য ভালো খাবার রেখেছে, আপনাকে মানুষ করেছে। কিন্তু আপনি এখন কি করছেন? আপনি এখন বিশাল বড় অফিসার হয়ে গেছেন, আপনি আর বাবা মার দিকে ফিরেও তাকান না। আপনার মনে হয় বাবা মাকে ঠিক সমাজে নিয়ে যাওয়ার যোগ্য না। আমি যদি বন্ধু বান্ধবের সামনে আমার বাবা মাকে নিয়ে যাই তাহলে বন্ধুরা হাসাহাসি করবে, এ তোর বাবা মা, তোর এরকম হাই স্ট্যাটাস, তোর বাবা মাকে এরকম দেখতে, তোর বাবা মা এরকম। সেই ভয়ে অনেকে প্রচুর পয়সা আছে, বাবা মাকে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছেন, নাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছেন। এইগুলো কিন্তু শনির 7.5 খুব ভালো মতো এফেক্ট আপনারা পাবেন। সুতরাং শনির 7.5 কিন্তু কোনো রকম অন্যায় কাজ করা চলে না। হ্যাঁ, আর একটা কথাও বলে দিই, অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকে দু হাতে টাকা পয়সা ওড়ায়। তাদের ক্ষেত্রে কি হয়, শনি তাদেরও কিন্তু কান মূলে 7.5 তাদের শিক্ষা দেয়। কীরকম শিক্ষা? তাদের এমন হলো শনির 7.5 এমন কোনো সমস্যায় তারা পড়লো, তাদের সমানে সব টাকা উড়ে গেল, 7.5 পুরো কপরদক শূন্য হয়ে যায়। তো শনি কখনো কিন্তু কাউকে প্রাণে মারে না। শনির দশাই হোক, গোচরে শনির 7.5 হোক, যাই বলুন না কেন আপনি, সেই সমস্ত সময় কিন্তু শনি কখনো কাউকে প্রাণে মারে না, কিন্তু আপনাকে উচিত শিক্ষা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় যে 2.5 বছর চলে শনির 7.5, সেই 2.5 বছরের লোকে মানসিকভাবে ভীষণভাবে
অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে প্রচণ্ডভাবে মানসিক সমস্যায় জর্জরিত, এটা কি করব ওটা কি করব ভেবে পায় না। কেন বলুন তো? কারণ দ্বিতীয় চরণে শনি রাশিতে প্রবেশ করে। রাশি মানে চন্দ্র এবং শনি একসঙ্গে অবস্থান করে। চন্দ্র আর শনি যখন একসঙ্গে অবস্থান করে তখন পুনর্ফু যোগ হয়। এই পুনর্ফু যোগে অবসাদগ্রস্ত হয় চন্দ্র, যেহেতু মনের কারক, এবং শনি সবসময় জানবেন একটু বিষণ্ণতার সুর শনির মধ্যে থাকে। হেন চন্দ্র আর শনি যখন একসঙ্গে অবস্থান করে তখন কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে মানসিক চাপ, মানসিক টেনশন বেড়ে যায়। শনির 7.5 তৃতীয় 3টে চরণে মনে রাখবেন সব সময়। একটি চরণে আপনার প্রচণ্ডভাবে খারাপ অবস্থা হতে পারে, আরেকটি চরণে শনি হয়তো আপনাকে শাস্তি দিচ্ছে, আপনার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছে, আপনি তখন বুঝতে পারছেন আপনি কি ভুল করেছেন। আরেকটি চরণে এরমও আসতে পারে শনি হয়তো দুহাত ভরে আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনি যদি সৎ পথে চলে থাকেন, আপনি যদি স্পিরিচুয়ালিস্টিক হন, ঈশ্বরে বিশ্বাস করেন, তাহলে কিন্তু শনি দুহাত ভরে আপনাকে দিয়ে যাবে। আপনি আপনার বাবা মার সেবা শুশ্রূষা করছেন, গুরুজনদের প্রতি সদয় রয়েছেন। শুধু বাবা মা কেন বলছি, যে কোনো গুরুজন, সে শিক্ষকও হতে পারে, আপনার অন্য গুরুজনও হতে পারে, তাদের প্রতি যদি সদয় থাকেন, শনি কিন্তু দুহাত ভরে খুশি হয়ে, ওই যে বললাম না শনির টিচার, শিক্ষাগুরু, তিনি আপনাকে সেই রিওয়ার্ডটাও দিয়ে যান। আজকে আমি অনেক কথা বললাম, প্রথমে নেগেটিভ পয়েন্টগুলো শনির। এখন আমি ডিসকাস করব শনির 7.5 কি শুধুই ভয়ের কারণ? না, কখনো না। শনির 7.5-তে কিন্তু অনেকে রাজা হয়ে যায়, অনেকে একদম নিচু অবস্থা থেকে, আর্থিক অবস্থা যাদের খুবই খারাপ ছিল, শনির 7.5-তে সে কিন্তু শিখরে উঠে যেতে পারে, তার মান যশ হতে পারে, অর্থনৈতিক অবস্থার প্রচণ্ডভাবে উন্নতি হতে পারে। কি কি হতে পারে শনির 7.5-র শুভ ফল, সেগুলো আজকে আমি ডিসকাস করব। কারণ সবাই আমরা শনির 7.5 বললে ভয় পেয়ে যাই, 7.5 মানে সব কিছু খারাপ হয়ে গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। কি কি শুভ ফল হতে পারে? প্রথম কথা, আপনার কর্মক্ষেত্রে আপনি যদি সৎভাবে কাজ করেন, আপনি যেটা করছেন সেটা ন্যায়সঙ্গতভাবে করেন, কঠোর পরিশ্রম করেন। শনি কিন্তু সবসময় যারা পরিশ্রম করে কঠোর, তাদের ভালোভাবে দুহাত ভরে আশীর্বাদ করে যায়। এই সমস্ত যদি করেন তাহলে দেখবেন কর্মক্ষেত্রে আপনার শনির 7.5-তে ভীষণভাবে উন্নতি হচ্ছে। আপনার কিন্তু সামাজিক সম্মান বাড়ছে, আপনার অর্থনৈতিক অবস্থা হঠাৎ দেখবেন 7.5-তে ভীষণভাবে ভালো হলো। হ্যাঁ, আপনিই বলবেন যে আপনিই তো একটু আগে বললেন যে শনি কাঙাল করে যায়, আপনি হয়তো সমস্ত কপরদক শূন্য হয়ে গেলেন। সেটা কখন? যখন আপনি অর্থের মূল্য না বুঝে অর্থ দুহাত ভরে হয়তো একসময় উড়িয়েছেন, ফুর্তি করেছেন, সেই অর্থ কি আপনি সেই অর্থের কথাই ভাবেননি, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে কানটি মিউলে শিক্ষা দেবে। শনির 7.5-তে এমন অবস্থা হবে, আপনার ব্যয় এত বেড়ে যাবে যে হাতে একসময় দেখলেন পকেটে কোনো টাকা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, কিছুই করতে পারছেন না সেখানে। এইগুলো কিন্তু শনি শিক্ষা দেয়। আবার তেমনি আপনি যদি অর্থের মূল্য বোঝেন, পরিশ্রম করেন, ভালোভাবে থাকেন, সৎ পথে থাকেন, তাহলে কিন্তু শনি দুহাত ভরে আপনাকে অর্থ দেবে। এত অর্থ যে আপনি যেটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেননি, সেটা আপনি কোথায় রাখবেন, কিভাবে ব্যয় করবেন, কিচ্ছু বুঝতে পারবেন না। এরকম অবস্থা হলে আপনি কিন্তু অবশ্যই সেই অর্থ থেকে কিছু অংশ এমন কাউকে বিলিয়ে দেবেন যার সত্যিই অর্থের প্রয়োজন আছে, যেমন দরিদ্র মানুষজনকে সেবা করবেন, তাহলে কিন্তু শনি মহারাজ আপনার ওপর আরও খুশি হবেন। এরপরে কি আসছে? আত্ম উন্নতি কেমন? শনির 7.5-তে আমরা বুঝতে পেরে যাই আমাদের কোথায় কি ভুল হয়েছে, আমরা এত বছর ধরে কি ভুল করে এসেছি জীবনে। তখন আমরা নিজেরাই নিজেদের
সংশোধন করার চেষ্টা করি, এতে আমাদের আত্ম উন্নতি হয়ে থাকে, শারীরিক ও মানসিক উন্নতি। প্রথমে বলে রাখি, যাদের শনি, যাদের হরোস্কোপে নিচস্থ রয়েছে বা শনি কোনো শত্রুগৃহে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন, আপনি হয়তো বলছেন আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি আজকে এরমভাবে অসুস্থ হয়ে পড়ছি কেন? আপনার হরোস্কোপে যে সমস্ত গ্রহ অশুভ ফল দিচ্ছে, সেগুলো কিন্তু জানবেন আপনার কার্মিক কোনো কারণে, মানে আপনার পূর্বজন্মের কোনো কর্মফলের কারণে এই জন্মে আপনার গ্রহগুলো অশুভ জায়গায় অবস্থান করছে এবং অশুভ ফল দিচ্ছে। তো শনি আপনার যেহেতু অশুভ স্থানে রয়েছে, নিচস্থ স্থানে রয়েছে, সেই জন্য অবশ্যই কিন্তু আপনি 7.5-তে শারীরিকভাবে শনির যা যা শরীরের প্রতি ক্ষতি করতে পারে সেই ফলগুলো পাবেন। যেমন আপনাদের অস্থিজনিত রোগ, আপনাদের স্নায়ুজনিত রোগ, মানসিক রোগ, এই ধরনের অসুস্থতা কিন্তু বেড়ে যাবে। এই নিয়ে সাবধানে থাকবেন। কিন্তু যদি শনি আপনাদের জন্মকুষ্ঠিতে ভালো শুভ স্থানে থাকে, যেমন তুলাতে শনি উচ্চস্থ, শনি মকর রাশি, কুম্ভ রাশি, এই দুটো রাশি শনির নিজের ঘর, ধনু রাশি যেটা বৃহস্পতির স্থান, বৃহস্পতির সঙ্গে শনির ভালোই বন্ধুত্ব, এরম যদি শুভ জায়গায় শনি থাকে, তাহলে কিন্তু শনির 7.5-তে এবং আপনি যদি ঠিক পথে চলেন, আপনার দেখবেন শারীরিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে। আপনি হয়তো বলবেন আমি তো এতদিন ভুগছিলাম, আমি তো 7.5-তে বেশ চনমনে হয়ে গেলাম, আমি তো রোগমুক্ত হলাম। এই কারণেই হলেন আপনি রোগমুক্ত। এরপরে আপনি দেখবেন যে আপনি শনির আশীর্বাদে সাফল্যের সিঁড়িতে ধাপে ধাপে উঠতে শুরু করলেন। শনি আপনাকে দুহাত ভরে এত আশীর্বাদ করলো, আপনি যে সারা জীবন এত কষ্ট করেছেন, সৎভাবে চলেছেন, মাতা পিতা গুরুজনের সেবা করেছেন, দারিদ্রের সেবা করেছেন, দরিদ্র লোকদের, ঈশ্বরে বিশ্বাস রেখেছেন, তার জন্য আপনাকে শনি দুহাত ভরে আশীর্বাদ করবে এবং আপনি দেখবেন আপনি কর্মজীবনের সাফল্যের সিঁড়িতে তরতর করে উঠে চলেছেন। আপনার চারপাশের লোকজনও আপনাকে দেখে ঈর্ষা করতে শুরু করবে তখন। এছাড়া আপনি হয়তো নতুন কাজের সুযোগ পেলেন কর্মক্ষেত্রে, হয়তো আপনার কাজ ছিল না এতদিন, বা যে কাজটা করছিলেন সে কাজে আপনি মোটেই খুশি ছিলেন না। আপনি রোজই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, ঈশ্বরের কাছে, যে আমার মনের মতো কাজ দাও। ও মা, এটা কি হলো? শনির 7.5 যেই শুরু হলো, লোকে তো বলে চাকরি চলে যায়, আপনার তো ভালো কাজের সুযোগ এসে গেল, আপনি গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, আপনার তো পদোন্নতি হয়ে গেল, খুব ভালো জায়গায় পৌঁছে গেলেন। এগুলো কিন্তু শনির আশীর্বাদ। ওই যে বললাম, শিক্ষাগুরু আপনাকে আশীর্বাদ করেছে, আপনাকে রিওয়ার্ড দিয়েছে, সেই ধরনের। শনির 7.5-তে আপনাদের ধর্মীয় কাজে মনোযোগ আসবে। আপনি যদি স্পিরিচুয়ালিস্টিক হন, আপনি যদি ঈশ্বরে বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন শনির 7.5-তে আস্তে আস্তে আপনার ধর্মের দিকে মন চলে যাচ্ছে। আপনাকে মন্দির মসজিদ এর জন্য যেতে হবে না, আপনি বাড়িতে বসেই ঈশ্বরকে স্মরণ করতে পারেন এবং ঈশ্বরের সান্নিধ্যেও আসতে পারেন। শনির 7.5-তে যারা ধর্মে কর্মে মন দেয়, তাদের ধর্মীয় উন্নতি হয় নানাভাবে। এছাড়া শনির 7.5-তে একটা আত্ম উপলব্ধি আসে, যাতে মানসিক শান্তি হয়। আপনি আপনার ভুলগুলো যদি বুঝতে পারেন যে হ্যাঁ, আমার এই জায়গায় ভুল হচ্ছিল, এইটা আমি ঠিক করছিলাম না, তাহলে আপনি আপনার নিজেকে সংশোধন করবেন, রেকটিফাই করবেন। তাতে কি হবে, আস্তে আস্তে দেখবেন আপনার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, এতে আপনি মানসিকভাবেও শান্তি পাবেন। শনির 7.5-এর সময় শুভ ফল পেতে হলে আপনাকে সবসময় জানবেন কঠোর পরিশ্রম করতে হবে। এতক্ষণ আমি যে কথাগুলো বলে চললাম, ন্যায়ের পথে চলতে হবে। আপনি যদি
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে পারেন, মানে পরকীয়া করেন, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলেনই না, ধরলাম আপনার বিয়েই হয়নি, কিন্তু আপনি আজ এই মেয়ের সঙ্গে কাল ওই ছেলের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন, আপনি টাকা দুহাতে ওড়াচ্ছেন, আপনি বড়দের সঙ্গে ঠিকমতো ব্যবহার করছেন না, এগুলোতে কিন্তু শনি মোটেই শনি দেবতা বলবো না, গ্রহরাজ শনি এগুলোতে খুশি হন না। তো শনিকে তুষ্ট করতে হলে কিন্তু এগুলো করা চলবে না, আপনাকে সৎ পথে থাকতে হবে, সৎভাবে বাঁচুন। শনির সাড়ে দেখবেন আপনার খুব ভালো ফল হচ্ছে, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। জানেন তো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু শনির সাড়ে ওনার উন্নতি হয়েছে, শনির সাড়ে উনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ হয়েছিলেন। সুতরাং শনির সাড়ে নিয়ে কিন্তু খুব ঘাবড়ে যাবার কারণ নেই। হ্যাঁ, আপনি যদি সঠিক পথে না চলেন, এখন সময় এসছে আপনি আপনার ভুল বুঝে ভুলটা শুধরে নিন, তাহলে কিন্তু শনি গ্রহ আপনার ওপর তুষ্ট হবেন। যে কোনো মানুষই সে যদি নিজের ভুলটা বুঝে নেয়, তার ওপর কিন্তু সবাই তুষ্ট হয়ে যায়, সে কিন্তু আস্তে আস্তে ভালো ফল আশা করতে পারে। শনির সাড়ে একটাই আমি বলবো, আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র যতক্ষণ পারবেন দিনে জপ করুন, 108 বার জপ করলে খুব ভালো হয়। হনুমান চালিসা পাঠ করুন। যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান ভালো নয়, তারা সাড়ে রেমেডি করিয়ে নেবেন। খুব বেশি দেরি হলে অবশ্য এই রেমেডি করানোর কোনো মানে হয় না। যারা মনে করছেন আমার রেমেডি করার প্রয়োজন নেই, কারণ রেমেডিটা অপশনাল, তারা হনুমান চালিসা পাঠ করুন। দেবাদিদেব মহাদেবের মাথায় প্রত্যেক সোমবার জল দিন, বেলপাতা দিন, পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করান। এই সমস্ত করলে, সৎভাবে থাকলে দেখবেন শনির সাড়ে সাতটা বছর কোথা দিয়ে কেটে গেছে, আর আপনার বেশ ভালোই হয়েছে। আপনি মাথা উঁচু করে সবাইকে বলতে পারবেন, দূর, শনির সাড়ে জন্য এত ভয় পাবার কি আছে, শনির সাড়ে খারাপ কিছু হয় না, শনির সাড়ে বেশ ভালোই হয়। এটা যাতে বলতে পারেন সেইভাবে চলুন। ভালো থাকবেন। আবারও বলছি, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। আজকের প্রোগ্রামটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ডান দিকে একটা বেল আইকন যাচ্ছে, বেল আইকনে ক্লিক করলে আমার রেগুলার প্রোগ্রামের নোটিফিকেশন পাবেন। ওপরে সাদা অ্যারো দিয়ে আগের প্রোগ্রামটা দেখানো হচ্ছে, আগের প্রোগ্রাম যারা মিস করেছেন তারা আগের প্রোগ্রামটা দেখে নিতে পারেন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পজিটিভ ভাববেন সবসময়। নমস্কার।